আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গাতে কোরআন মাজিদে বলছেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যখন মানুষকে, মুসলমানদের একটা দলকে, একটা জামাতকে আহ্বান করা হচ্ছে, ডাকা হচ্ছে, এসো গো, আল্লাহ এবং আল্লাহর রাসূল আপনাদেরকে কিছু বলতে চাইছেন, কিছু শোনাতে চাইছেন, তো সেই আল্লাহর কথাটা এবং তার রাসূলের কথাটা আপনাদেরকে শোনাবো। আপনি শুধু মাথাতে করবেন, মগজে তুলবেন, কান দিয়ে শুনবেন, একটু এগিয়ে আসুন আমার দিকে। তো কেউ আপনাকে ডাকলো, আল্লাহ এবং আল্লাহর রাসূল আপনার ব্যাপারে কিছু বলবেন, আপনাকে কিছু ফায়সালা দেবেন, আপনার ভবিষ্যৎটা কেমন হবে, এই কথাটির প্রতি সমর্থন জ্ঞাপন করলে আপনার কবরের হাল কেমন হবে, আপনি আপনার জিন্দেগি কিভাবে গত করবেন, তো আল্লাহ এবং তার রাসূল যে একটা ফায়সালা দেবে আপনার ব্যাপারে, তো আপনি আসুন, কথাগুলোকে একটু কানে তুলুন, শুনুন। তো ওই লোকগুলো তখন করে কি, দুটো কথা বলে। কি কথা বলে? সামি'না ওয়া আতা'না। যে কথা তাদের সামনে ব্যক্ত করা হয়, সে কথাগুলোকে তারা বলে কান দিয়ে শুনলাম এবং মন থেকে সেগুলোকে মেনে নিলাম। দুটো কথা, কান দিয়ে শুনলাম এবং হৃদয় দিয়ে সেগুলোকে গ্রহণ করে নিলাম। যদি কান দিয়ে শুনে এবং হৃদয় দিয়ে তাকে গ্রহণ করে নেয়, এই দুটো চরিত্র যাদের ভেতরে আছে, আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, এরা হলো কামিয়াব, এরা হলো সফল। যারা সফল আপনি তাদের চিনতে পারলেন, যারা বিফল তাদেরকে আপনি চিনতে পারলেন। এবার আপনাকে ফয়সালা করতে হবে কি, আল্লাহ কখন আমাদের কাছে অঙ্গীকার নিয়েছেন যে আমরা অঙ্গীকারকে ভাঙছি, আর আল্লাহর কোনটা আদেশকে আমরা নষ্ট করছি, ভেঙে চুরমার করছি, এটা একবার জানার, এটাকেও জেনে নেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, করার পরে তার পিঠে একবার হাত বুলালেন। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রুহের জগতে আত্মপ্রকাশ করলো। এই কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষ কিয়ামত পর্যন্ত যতগুলো আসবে, তারা যখন আদমের পিঠ থেকে বেরিয়ে আসলো ফাঁকা ময়দানে, তখন রব্বুল আলামিন সকলকে সামনে করে বলেছিলেন, একটা কথা বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম। এই লোকগুলো তোমরা সবাই বলো তো, আজ 1 বছর পরে, 100 বছর পরে, 1000 বছর পরে, 10,000 বছর পরে, কিয়ামতের আগে পর্যন্ত যত লোক তোমরা দুনিয়াতে যাবে, সবাইকে তো চোখের সামনে হাজির করে দিয়েছি, তোমরা আদমের বেটা বেটি। আমি তোমাদের সবাইকে বলছি, আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের মালিক না মালিক নয়, আমি তোমাদের রব না রব নয়, এ কথাটার জবাব দাও। আল্লাহ খাড়ো থেকেছেন সামনে, আমিও সেদিন ছিলাম, আপনিও সেদিন ছিলেন। আর রুহের জগতে ওই ছোট 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 কম্পিউটারে হয়তো ধরা যাবে না এইরকম প্রাণীর আকারে আমরা হাজিরি দিয়ে, আল্লাহ যখন জিজ্ঞেস করলেন আমি তোমাদের রব কিনা বলো, তো আমরা সবাই বলেছিলাম কালু বালা, হ্যাঁ হে আল্লাহ তাআলা, আপনি আমাদের রব, আপনি আমাদের প্রতিপালক, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের মালিক। তাহলে আমি স্বীকার করেছি আপনি আমার রব, আমি স্বীকার করেছি আপনি আমার প্রতিপালক। সেই স্বীকারোক্তি কোরআন মাজিদেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলাম আহাদ ইলাইকুম, আমি তোমাদের কাছে কি চুক্তি নিনি, অঙ্গীকার নিনি তোমাদের কাছ থেকে, যে তোমরা আমাকে রব বলে মেনেছো? তোমরা সবাই বলেছিলে সেদিন যে হ্যাঁ আপনাকে আমরা রব বলে মানলাম। রব কাকে বলে? রব কোন জিনিসটার নাম? এইবার বুঝেন রব কাকে বলে। আপনি মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে কবরে যাওয়া পর্যন্ত এই সারাটা 65 বছরের জীবনে আপনার যতটি প্রয়োজন আছে তিনি মিটাবেন, আপনার যতটি পেটের আহার লাগবে তিনি তা দেবেন, আপনার অন্যান্য আনুষঙ্গিক যাবতীয় প্রয়োজন সবকিছু তিনি মিটাবেন।
এবং যিনি এই দায়িত্বটা কাঁধে নেন তাকে বলা হয় রব। তাহলে আমাদের রব, আমাদের আল্লাহ, তিনি আমাদের খাবার যোগান দিয়েছেন, তিনি আমাদের আসবাবপত্র দিয়েছেন, তিনি আমাদের চোখ দান দিয়েছেন, তিনি আমাদের যত রকমের নিয়ামতকে সজ্জিত করতে হয় সব নিয়ামত দিয়ে আমাদেরকে সাজিয়েছেন। তাহলে তিনি রব হিসাবে তার দায়িত্ব ঠিক পালন করে গেছেন। আমাকে না খাইয়ে মারেননি, আমাকে কানা করে পয়দা করেননি, আমাকে জমি জমার মালিক বানিয়েছেন, আমাকে গাড়ি বাড়ির মালিক বানিয়েছেন, আমাকে আওলাদ দিয়েছেন, আমাকে বিবি বাল বাচ্চা দিয়েছেন, আমাকে সুখ স্বাচ্ছন্দ্যে ভরা জীবন দান করেছেন। তাহলে তো তিনি রব, নিজের দায়িত্বটা ঠিক পালন করেছেন। তো রব যখন নিজের দায়িত্ব পালন করলেন তখন তিনি ওয়াদা নিয়েছিলেন যে আমি তোমাদের রব, তোমাদের কর্তব্যটা কি আছে? আমাদের কর্তব্য শুধু একটাই, রবকে রব বলে মেনে নেওয়া। মেনে নিব কি করে? তাহলে আপনার শরীরের ভেতরে সবচাইতে মূল্যবান অঙ্গ হলো মাথা, আর মাথার ভেতরে সবচাইতে মূল্যবান স্থান হলো আপনার কপাল। এই কপালখানাকে আপনাকে জমিনে একবার করে মাটিতে ঠেকাতে হবে, লাগাতে হবে। আর এই জায়গাতে যদি কপালখানা একবার ঠেকে জমিনে গিয়ে লাগে, তাহলে পৃথিবীতে যত কিছু আছে সব আপনার নিকটে তুচ্ছ, একেবারে হেউ, কোনো জিনিসের দাম নেই। আপনার এই কপালখানা জমিনে লাগাবার মানে হলো এই, হে প্রভু, তুমি একমাত্র আমার রব, তুমি আমার একমাত্র মালিক, তোমার নামেই কপালখানা জমিনে টেকে দিলাম। আর এটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেন, এত পছন্দ করেন যে তিনার নবীকে দিয়ে বলেন কি, আমার বান্দা যদি হজ করতে গিয়ে কাবার দেয়ালে এমনি করে হাত লাগিয়ে দেয় তবুও সে আমার কাছে আসে না, আমার দূরেই থাকে। কিন্তু আমার একটা বান্দা সম্বলপুর টাল এলাকার একটা ছোট্ট গ্রামে কোন একটা পাক জায়গাতে যদি জমিনে মাথাটাকে খালি ফেলে দেয়, তো রাসূলুল্লাহ বলছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু ইলা রাব্বিহি, নিজের রবের কাছে চলে যায়, একবারে নিজের রবের পাশাপাশি সে যেন খাড়ো হয়ে আছে, চোখের সামনে শুধু দেখতে পাই না, রব তার কিনারায় খাড়ো হয়ে আছে, এত নিকটে চলে যায় যখন আমার কপালখানা জমিনে লেগে যায়। এইটুকু পাওনা হচ্ছে আল্লাহ, আর বাদ বাকি সবকিছু দেওয়ার কাজ হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের। এই জন্য সূরা জারিয়াতে রব্বুল আলমিন বলছেন, আমি তোমাদের জন্ম দিতাম না গো এত উত্তম করে, মখলুকাত অনেক, জিন আছে, ইনসান আছে, একে বাদ দেওয়ার পরে যদি মখলুকাতকে গুনো তাহলে গুনতে গুনতে তুমি হয়রান হয়ে যাবে। এত মখলুক আমি তৈরি করে রেখেছি, এদের ভেতরে তোমাকে কুকুর, শৃগাল, হাতি, ঘোড়া, গাধা, গরু, মাছ ইত্যাদি না বানিয়ে আমি তোমাকে মানুষ বানালাম। কেন বানিয়েছিলাম তোমাকে মানুষ? শুধু রব্বুল আলামিন সূরা জারিয়াতে বলছেন ইল্লা লিয়াবুদুন, তোমরা আমার কাছ থেকে যতটি বিনিময় পেয়েছো একটা একটা করে পাই পাই করে উল্টা আমাকে শোধ দিও না, আমাকে একটা দিও হাজারটা নিয়ামতের বিনিময়ে। তাহলে এই যে তোমার কপালখানাকে একবার জমিনে ফেলে আমাকে বলিও তুমি আমার রব, বাস আমার সব শোধ হয়ে যাবে, আমি এতেই খুশি হয়ে যাব, তোমাদের এই ব্যবহারটাই আমার চাই। তাহলে আমি জানতে পারবো আমি মালিক আর এলা হচ্ছে আমার প্রজা। এখন আপনি জিজ্ঞেস করেন নিজের নফসকে, কতটি সিজদা আপনি দিয়েছেন? দিয়েছি কতটি এটা না জিজ্ঞেস করে ছেড়েছি কতটি এটা জিজ্ঞেস করেন নিজের নফসকে। যদি সাজদা ত্যাগ করা থাকে তাহলে আপনি রবের খাচ্ছেন, কিন্তু এই খানাটা খাচ্ছেন গায়ের জোরে, আর এই খানাটা হচ্ছে আপনার অন্যায় খাবার। মালিককে চিনবেন না আর মালিকের নামাক হালালি করবেন না, অথচ খেয়েই চলে যাচ্ছেন, খেয়েই চলে যাচ্ছেন। তো তাহলে এই খাওয়াটা আমার কতখানি ঠিক হচ্ছে, আর মালিকের সঙ্গে নাফরমানি করাটা আমার কতখানি ঠিক হচ্ছে? জিজ্ঞেস করা হয়েছিল কবিতার ভাষায়, আমাদের তুমি সবকিছু দিয়ে নিজে কি পেয়েছো প্রভু আমার, কয়টি মানুষ শির নত করে তোমাকে বুঝাই হক তোমার, বাঁচিবার তরে রিজিক দিয়েছো আমরা পেটে খাই, কি মধুর আলো বাতাসে দানিলে লাগে আমাদের গাই, চিরদিন তুমি দিতেই থাকিলে মূল্য কোনোদিন নিলে না তার, আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছো প্রভু আমার, কয়টি মানুষ শির নত করে তোমাকে বুঝায় হক তোমার। কটা মানুষ পাবেন দেখেন, নামাক হারামিতে কতটি মেতেছে মানুষ, আপনি এবার তাকিয়ে দেখেন। সেজদা ত্যাগ করলেন তো ঠিক আছে, আপনার কি ফল হবে? কি ফল হবে সেটা কোনো বড় আলেমের কাছে আপনি জানতে চাইেন না, ছোটখাটো আলেমকে জিজ্ঞেস করতে গেলেই সেই ফলটা কি হবে আপনি জানতে পারবেন। কথা বলি, দিনে রাতে আপনাকে 30 রাকাত নামাজ পড়তে হয়, আঙুলে গুনে নেন,
17 রাকাত ফরজ আর 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা। তাহলে 17 আর 12তে কত হলো? 29। আর 1 রাকাত করতে হয় আপনাকে বেতর, তাহলে 30 রাকাত। 30 রাকাত নামাজে আপনার সাজদার সংখ্যা হলো 60 খানা। এখন এই 60 খানা সেজদা হচ্ছে আপনার কাছে অন্তত পক্ষে এইটি আপনাকে করে দেওয়া লাগবে। তারপরে আবার বলছি, ভুল তর্জমা কোনো দেশবাসীকে শোনাতে যাবেন না আর বলবেন না নরম কথা। আমি শুধু বলছি এই যে আপনি যদি 17 রাকাত নামাজ পড়েন, অর্থাৎ 34টা সাজদা দেন, আর বাদ বাকি নামাজ থেকে মোটেই না পড়েন, আপনি আল্লাহ আপনাকে আযাব দেবে না, আপনাকে আযাব দেবে না। আর এই 17 রাকাতের মধ্য থেকে 17 দুগুণ 34টা সাজদার একটা সাজদা যদি ছাড়া পড়ে যায়, তাহলে তকদির খারাপ আছে। একটা সাজদা। তাহলে আপনি এবার হিসাব করুন যে সুন্নাত গুলোকে ত্যাগ করে দিলাম, বেতরকে বাদ দিয়ে দিলাম, দিয়ে আমার ভাগ্যে থাকলো 17 রাকাত। 17 রাকাতের 34টা সাজদা যদি ছাড়া পড়ে তো আমার কি হবে? কি হবে? জবাব হলো এই যে ইবলিস শয়তানকে একটা সাজদা দিতে বলা হয়েছিল, আদমকে একটা সাজদা করে দাও। একটা সাজদাকে অস্বীকার করার কারণে ইবলিস শয়তানকে আরবিতে নাম দেওয়া হয়েছে কি? রাজিম। রাজিমের বাংলা তর্জমা হলো জুতাখোর, ঝাঁটাখোর, লাঞ্ছিত, বদনসিব। যেটা তর্জমা আপনাকে ভালো লাগে করেন। একটা সাজদা ত্যাগ করে ইবলিস যদি কি হয়? লাঞ্ছিত হয়ে যায়। ও যদি ওর কপাল পুড়ে যায়, নসিব পুড়ে যায়, আর কুরসি যদি রব্বুল আলামিন লাত মেরে কেড়ে নিয়ে ওকে যদি জালিল করে দেন, দিয়ে দুনিয়াতে নামিয়ে দেন, আর আজ পর্যন্ত বনি আদমের চরম শত্রু হিসেবে তাকে আখ্যায়িত করা হয়, এবং তার নসিবে রব্বুল আলামিন আগুন লিখে দিয়েছেন, অথচ একটা মুকাররব ফেরেশতাদের মধ্যে ছিল এবং তাকে আল্লাহ তাআলা সরদার বানিয়ে রেখেছিলেন। তো সে যদি একটা সাজদা ত্যাগ করে ঝাঁটাখোর হয়, আপনি 34টা সাজদাকে হজম করে দিয়ে কি খোর হবেন আপনি? এটা আপনাকে লিখতে হবে, আমি লিখতে পারবো না, ওই বাংলা আমার জানা নেই। বাড়ি গিয়ে হিসেব করবেন, আপনি পাস করলেন না আপনি ফেল করলেন। দুটো জিনিস আপনার চোখের সামনে আছে, তো একটা উদাহরণ আপনাকে আমি শুধু বললাম। হাদিস শুনেন, একটা হাদিস শুনেন। নবীজি বলছেন, রবি বলছেন, ওমেরা বেআবদিন মিন ইবাদিল্লাহে আন ইউজলাদা ফি কবরিহি মিয়াতা জালদা। বনি ইসরাইলদের মধ্যেকার কোনো একজন কবরে চলে যাওয়া মানুষকে তাকে বলা হলো যে আল্লাহর ফেরেশতারা, এই লোকটার উপরে তোমরা 100টা কোড়া লাগাও। হিসেব পরে হবে। 100টা ডান্ডা পিটাও এই লোকটার উপরে আগে। 100 লাঠি নিয়ে যখন ফেরেশতা প্রস্তুত হিসাবের আগে, তখন লোকটা বলছে, তোমরা আমাকে মারবে কেন গো? আমি তো নামাজি ছিলাম, মারিও না ভাই। যখন মারিও না ভাই বলে আকুলি বিকুলি করলো, আশারা, ফেরেশতারা বলছে, যাও, তোমার 10টা কোড়াকে মাফ করে দিলাম, কমিয়ে দিলাম, তোমাকে 90 কোড়া মারা হবে। আবার কাঁদতে লাগলো, আকুলি বিকুলি করে বলতে লাগলো, আমি তো রোজাদার মানুষ ছিলাম, কেন মারবে তোমরা? যখন অনয় বিনয় করতে লাগলো, তখন আরো 10 কমিয়ে দিল। এই করে 10 10 10 10 করে কমাতে 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 99টি কোড়া তার মাফ হয়ে গেল। শেষের বেলায় বলা হলো, একটা কোড়া তো মারতেই হবে, রেহাই দেওয়া হবে না, কমসে কম একটা কোড়া মারো। 100 কোড়া থেকে সব মাফ হয়ে একটা কোড়া মারতে হবে, যখন এটাই হলো, মারলো কোড়া তার উপরে একটা। ফেরেশতাদের মার যখন 1 কোড়া পড়লো, কবরের ভেতরে দাউ 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 করে আগুন চলে গেল। পুরো কবরের ভেতরে মনে হচ্ছে কি কত পাওয়ারের আগুন, আল্লাহ তাআলা নিমেষের হুকুমে জ্বলে গেল 1 মিনিটের ভেতরে। সব পড়লো, হঠাৎন পড়লো, কাফন পড়লো, বাঁশ পড়লো, কাঠ পড়লো, সবই পড়লো। পুরা চেহারা নিয়ে এই লোকটা তখন ঠান্ডা মাথায় জিজ্ঞেস করে বলছে, লেমা জাল্লাতুমুনি, আমাকে তো মারলে একটা কোড়া, কিন্তু কারণটা আমি জানতে পারিনি, কিসের জন্য মারা হলো? আমাকে কারণটা বলো, কি দোষ আমি করেছিলাম যার কারণে আমাকে তোমাদের কোড়া খেতে হলো?
এমন কঠিন কোড়া যার কারণে কবরের ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলে গেল, আমার দেহেরও কিছু অংশ পুড়লো, আর বাদবাকি যা ছিল সবই কিছু পুড়ে গেল। মানলে কেন? কারণটা দর্শাও। তখন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা জবাব দিয়ে বলছেন, ইন্নাকা সাল্লাইতা সালাতান বিগাইরি তাহুরিন, তোমাকে এই জন্য মারা হলো যে তোমার জীবনে, তোমার লাইফের ভেতরে তুমি কোনোদিন নামাজ ছাড়োনি। তবে একটা দিন তুমি নামাজ পড়েছো এমন যে ওই নামাজের আগে তুমি অজু বানাওনি, বিনা অজুতে নামাজ আদায় করে নিয়েছিলে, বিনা অজুতে নামাজ হয় না, এর মানে সেই দিন তোমার নামাজটা কবুল হয়নি। একটা দিন তুমি বিনা অজুতে নামাজ পড়েছো, আর তোমার এটা ভুল হয়েছে, যার কারণে তোমাকে একটা কোড়া মারা হলো। আর একটা কোড়ার ঠেলা কি যে তোমার কবরে আগুন জ্বলে গেল। লোকটা কি নামাজ ছেড়েছিল? ছাড়েনি, পড়েছিল। ভুলটা কি হয়েছিল? বিনা অজুতে নামাজ হয়েছিল। বিনা অজুর নামাজের খেসারত দিতে হলো তাকে কি বলে? একটা কোড়া খেতে হলো, তো এমন কোড়া যে আগুন জ্বললো কবরের ভেতরে। এখন আপনি এই হাদিসটা সহি, ইমাম আলবানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন হাদিস সহি, আপনি হাদিসটাকে সামনে রাখুন, আর রাখার পরে এই প্রশ্নটার জবাব আপনাকে নির্জনে তৈরি করতে হবে। কি বলে? আমি কত রাকাত নামাজ ছেড়েছি, যতটি রাকাত হবে 2 দিয়ে গুণ দিতে হবে। যদি আমি 10 রাকাত নামাজ ছেড়ে থাকি তো 20টা সাজদা হজম করেছি। তো একটা সাজদা হজম করাতে বা একটা নামাজ ভুল হয়ে যাওয়ার কারণে যদি একটা মানুষকে কোড়া খেতে হয়, তো আমার মতো মানুষের যদি 5 ওয়াক্তের নামাজ নষ্ট হয়, যদি 3 দিনের নামাজ নষ্ট হয়, যদি সারাটা মাসের ভেতরে বড় বড় নামাজ 5 দিন কিংবা 10 দিনে 4টা-5টা ওয়াক্তের নামাজ আমার নষ্ট হয়ে যায়, তাহলে নিজে জিজ্ঞেস করে বলুন তো নিজের মনটাকে, যে আপনার নামে কিয়ামতের দিন বা কবরের ভেতরে কি আযাবটা রাখা আছে বা কি ফয়সালাটা আল্লাহর হয়। ভাবছেন? ভাবেন না। ভাবার টাইম নেই আমাদের কাছে, দুনিয়া নিয়ে ব্যস্ত আছি, আর আখিরাতের চিন্তাটা আমাদের কাছ থেকে চলে গেছে। আমি যে ফেল হয়ে জিন্দেগি কাটাচ্ছি আর কবরে যাওয়ার টাইম চলে আসছে, তো কবে আমি নিজেকে শুধরাবো? একটা কথা বলবো, কথাটা আপনাকে হয়তো উল্টা লাগবে, কিন্তু এই জমানার মানুষকে পা ধরে ওয়াজ করার এটা যুগ জমানা নয়। সোজা সোজা ভাষাতে বলছি আপনাকে, পা ধরে ঘাড় নেড়ে মানুষকে বুঝাবো ওই রকম জমানা এটা নয়। অথচ হাদিস থেকে প্রমাণ আছে, দরকার যদি লাগে তো থাপ্পড় মেরে সোজা করো, দরকার যদি লাগে তো পায়ের গুঁতো দিয়ে সোজা করো, দরকার যদি লেগে যায় তো বয়কট করে সোজা করো, দরকার যদি লেগে যায় তো মুখের উপরে কোনো জিনিস চালিয়ে দিয়ে সোজা করো, যেভাবে পারবে সেভাবে সোজা করবে। সবগুলো হাদিসে প্রমাণ আছে, ওগুলো অত কথা বলার আমার কাছে টাইম নাই। কিন্তু এগুলো একটাও খাটবে না, মানুষকে মেরে ওয়াজ করা যাবে না। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মদিনার মসজিদে নামাজ পড়ছেন, আর তার সামনে দিয়ে একটা কিশোর, একটা 10-12 বছরের বাচ্চার সামনে দিয়ে গত হতে যাচ্ছে। উনি হাতটাকে বাড়িয়ে দিলেন, তার মানে আমার সামনে দিয়ে যেও না। বাচ্চাটা ফিরে গেল, আবার কুদাকুদি করতে করতে আবার সামনের দিক দিয়ে চলে যাচ্ছে, আবার হাত বাড়িয়ে দিলেন, আমার সামনে দিয়ে যাবে না। হাত বাড়িয়ে দিয়ে যখন রুখে দিল, 2বার রুকলো, তৃতীয়বারের বার আবার হাতটাকে ঠেলে দিয়ে এপার থেকে ওপার যাওয়ার চেষ্টা করছিল ছেলেটা। আর যেমনই চেষ্টা করলো, আবু সাইদ বলল কি, হাতটাকে নিজের নামিয়ে দিয়ে নামাজের হালাতে ডান হাত দিয়ে ওই ছেলেটার গালে তাড়াম করে একটা চড় কষে দিলেন। ছেলে কাঁদতে কাঁদতে গেল বাপের কাছে। বাপ হলো গভর্নর, তার নাম হলো মারওয়ান। মারওয়ানকে যে বলছে, বাজান আমাকে মারলো, মসজিদে একটা বুড়ালো। হ্যাঁ, তোমাকে মারলো মানে? গভর্নরের ছেলেকে মারবে এমন কোন লোকটা আছে? চলো তো দেখি। পাওয়ারফুল মানুষ মারওয়ান মসজিদে চলে এসে যেমনি দেখা যায়, এই বুড়া লোকটা মারলো আমাকে। কাছে গিয়ে চিনতে পারছি তো আবু সাইদ, রাসূলুল্লাহর একটা জলিলুল কাদার সাহাবী। ওর কাছে গিয়ে আর রাগ না দেখে শুধু মিঠা ভাষাতে জিজ্ঞেস করে বলছে, লিমাজা জারাবতা ইবনে আখিকা, আপনি আপনার ভাইয়ের বেটাটাকে মানে ভাতিজাকে মারলেন কিসের জন্য? কি দোষ করেছিল আপনার ভাতিজা? সাথে সাথে আবু সাইদ খুদরি বলছেন, আমি তো কোনো ভাতিজাকে মারিনি, আমি তো মেরেছিলাম একটা শয়তানকে। মারা তো হলো মাত্র 10 মিনিট। আজব কথা, বেটা বলছে আমাকে মেরেছে, আর আপনি বলছেন শয়তানকে মেরেছি, কেমন কথা? তখন আবু সাইদ খুদরি বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, কেউ যদি তোমার নামাজের সামনে দিয়ে গত হওয়ার চেষ্টা করে, ফালিয়াদফাহু, ওকে হাত দিয়ে রুখে দাও।
তারপরেও যদি না রুখে আবার রুখে দাও, তারপরেও যদি তাকে রুখতে না পারা যায়, তাহলে নবীজি বলছেন ফালইদাফিহু ফাইন্নাহু শায়তানুন, তাকে দফা করো, মানে তাকে আক্রমণ করে দফা করো। এর যেহেতু এই লোকটা মানুষ নয়, এটা হলো শয়তান, তো তোমার ছেলেকে দুইবার নিষেধ করেছি, নিষেধ তো অবজ্ঞা করেছে, তৃতীয়বার যখন চেষ্টা করেছে তখন আমি ওর গার জোর দেখে তার গালে থাপ্পড় কষে দিয়েছি। রাসূলুল্লাহর ভাষায় ফাইন্নাহু শায়তানুন, এটা মানুষের রূপে কি আছে, তো শয়তান। ভুল শুধরে দিয়েছেন চড় মেরে, জি ভুল শুধরেছেন চড় মেরে। আবু সাঈদের কথা শুনে কিচ্ছু বললেন না, ছেলের হাত ধরে টানতে টানতে বাড়ি নিয়ে চলে গেলেন, বুঝতে পারলেন যে ছেলে অপরাধী। আমি বলতে চাইছি যে নাওয়াই করে আপনাকে বুঝাবো না, আপনাকে জ্ঞানের কথা বলছি, যদি আপনার মগজে আসে তো আলহামদুলিল্লাহ, না যদি আসে তো আমি কিছু করতে পারবো না। কঠিন কথা মুখে উচ্চারণ করছি, সব আলেম এই কথাটা আমাকে হয়তো বলতে নিষেধ করবে যে এই জমানাতে বলিয়েন না এটা কথা। কথাটা কি? আল্লাহ তাআলা বলছেন কুলিল হাক্কু মির রাব্বিকুম, মানুষকে বলে দাও হক যা ছিল, ন্যায্য যা ছিল, সব আল্লাহর তরফ থেকে তোমাদের কাছে এসে গেছে, সব তোমরা জানো। না জানি না, আমরা জানি না হক কোনটা না হক কোনটা, বলার মুখ নাই রে বান্দারা। কেন নাই? আপনার নসিবে, আপনার কপালে আল্লাহর পক্ষ থেকে লিখে দেওয়া হয়েছে আপনাকে বছরে 52টি জুমার নামাজ পড়তে হবে। ঠিক, 52টি জুমার নামাজ পড়তে হবে। 52টি জুমার খুতবা, প্রত্যেকটা খুতবা 25 মিনিট করে, আধা ঘন্টা করে হয়। কোন জুমাতে এক আলেম বলল মা বাপের সেবা, কোন এক জুমাতে এক আলেম বলল সুদের ভয়াবহতা, কোন এক জুমাতে একজন আলেম ওয়াজ করলো নেশার সম্বন্ধে, নেশার ভয়াবহতা, কোন একদিন বলল নমাজের উপকারিতা, কোনদিন আরেকজন জাকাতের ফজিলত বয়ান করলো। এই করে নমাজ, রোজা, হজ, জাকাত, সাদকা, ফিতরা, দান, খায়রাত, মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার, আওলাদের সঙ্গে নেক ব্যবহার, হালাল রুজি খাওয়া, হারাম থেকে বেঁচে থাকা, চুরি ডাকাতি না করা, জেনা না করা, ব্যভিচারে লিপ্ত না হওয়া, এবং ইত্যাদি ইত্যাদি কথাগুলো 52টি জুমাতে এক বছরে আপনাকে শোনানো হয়েছে। তো যারা সারাটা বছরে 26 ঘন্টা ওয়াজ শুনে, সে মানুষগুলো যদি বলে আমরা জানি না কোনটা হক, তাহলে মানুষগুলো মিথ্যাবাদীর দল, মিথ্যাবাদীর দল। বলতে পারবেন যে আমি জানি না? কেউ এই মজলিসে আছে যে বলবে যে আমি সুদের ওয়াজ শুনিনি জীবনে? কেউ বলতে পারবে এই মজলিসে যে মা বাবার সঙ্গে অসৎ ব্যবহার করা চলবে না, এই ওয়াজ আমি জীবনে শুনিনি? বলুন এইখানে এসে কোন একটা লোক যে আমি এই ওয়াজটা শুনিনি, আপনি বলুন না দেখি। সমস্ত ওয়াজ শুনেছেন আপনি, বছরে যদি 52টা হয় তো 20 বছরে কতটি হয়? আপনি কত ওয়াজ শুনেছেন? সব শোনা আছে, হক আপনার কাছে এসে পৌঁছে গেছে। এবার হকটাকে জানার পরে আপনার ফয়সালা আপনার কাছে। আল্লাহ তাআলা কত মিঠা কথা বললেন, ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। এতটি কথাকে জেনে নেওয়ার পর যার মন হবে সে ঈমানদার হবে, আর যার মন হবে সে এগুলোকে অস্বীকার করে বেঈমান শয়তানের খাতায় নাম লেখাবে। তোমার জন্য আমার পক্ষ থেকে কোনো মিলিটারি যাবে না। যার মন আছে ইমানদারি জিন্দগি কাটাও, যার মন আছে বেঈমানের জিন্দগি গ্রহণ করে নাও। আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাকে কেউ বারণ করার জন্য লোক আসবে না, কোনো ফোর্স আসবে না, কোনো মিলিটারি আসবে না। তাহলে তো আপনি স্বাধীন। মানো তো মানো, আর না হয় পা দিয়া সানো, যেটা তোমার ইচ্ছা সেটা তুমি করো। এখন আপনি বলবেন, যখন আল্লাহ ছাড় দিয়েই দিলেন যে মানবে তো মানবা, না মানবে তো না মানবে, তো আমি দ্বিতীয়টা ধরে নিলাম, আমি মানতে পারলাম না, আমি সব কটা কথাকে রাখতে পারলাম না। যদি রাখতে না পারো তো কি হবে? যদি রাখতে না পারো, এই লোকটা হলো জালিম। জালিম কাকে বলা হয়? এই লোকটার নাম হলো জালিম। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, যেই মানুষটা এতগুলো কথাকে শোনার পরে, জানার পরে সিদ্ধান্ত কি নিল যে আমি এগুলোকে মেনে দিতে পারবো না, তখন রব্বুল আলামিন বলছেন ইন্না আতাদনা লিয-যালিমিনা নারা, আমি এই সমস্ত সীমা লঙ্ঘনকারী জালিমদের জন্য আগুন তৈরি করে রেখেছি, যেই আগুনকে পহরাদারি করছে সব সময় আল্লাহর হাজার হাজার ফেরেশতারা। যদি জাহান্নামকে ধরে না রাখে তো এদিক থেকে সেদিক চলে যাবে জাহান্নাম। যদি জাহান্নামকে লাগাম পরিয়ে না রাখা যায় তাহলে জাহান্নাম বেলাগাম হয়ে এখান থেকে সেখান দৌড়ে বেড়াবে, কত যে সত্যানাশ করে রেখে দেবে। রব্বুল আলামিন বলছেন আমার ফেরেশতারা তার লাগাম ধরে মোতায়েন করে রেখেছে জাহান্নামকে। ওই জাহান্নাম
জাহান্নামের ভেতরে দেওয়া হবে কাদেরকে? তো এই জালিমদেরকে, এই অন্যায়কারীদেরকে। জালিমরা ওতে যাবে। আপনি এবার ফের ঝামেলায় পড়লেন। আল্লাহ বললেন যে মানো তো ইচ্ছা তোমার, মেনে নাও, ইমানদার হয়ে যাও, আর না যদি মানবে তো তাহলে তোমার ইচ্ছা তুমি মানিও না। তোমার ইচ্ছা না মানো যদি, তাহলে তুমি হবে জালিম। জালিম কাকে বলা যায়? এর আর ব্যাখ্যা লাগবে আপনাকে যে জালিম কাকে বলা যায়? কোন লোকটাকে জালিম বলে চিহ্নিত করা যায়? আল্লাহর আদেশকে যে মানবে না সে হলো জালিম। সোজা সোজা তর্জমা, সোজা সোজা অনুবাদের। আর এর পরেও যদি আপনি বলেন যে না কষ্ট হচ্ছে আমার তর্জমাটা বুঝতে, কষ্ট হচ্ছে ব্যাখ্যা বুঝতে, আপনি আপনার নিজের বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী পর্যন্ত চলে যান, মাত্র 2 মিনিটের জন্য যান, 2 মিনিট। আল্লাহ তাআলা আদম আর হাওয়াকে বললেন জান্নাতে ঘুরো, ইচ্ছে মতো ঘুরে বেড়াও, কোন নিষেধ নেই, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, এই গাছটার তলায় যেও না, এই গাছের গোড়াতে যাওয়া তোমাকে নিষেধ করলাম। তোমরা মিয়া বিবি এই গাছের তলায় যাবে না, ফল খাওয়া অনেক দূরের কথা, নিষেধ। এবার জান্নাতের এ প্রান্তে ও প্রান্তে দুজন খুশি মনে ঘুরে বেড়াই। হঠাৎ একদিন দুজনই ওই গাছের তলায় গেল, যেখানে নিষেধ সেই জায়গাতেই গেলেন। কে? আদম আর হাওয়া। মা হাওয়া একটা ফল পাড়লেন, ফলটাকে পেড়ে চিরলেন, চিরার পরে ফলের ভেতরটাকে দেখে এমনি করে জিভে লাগিয়ে একটু টেস্টটা বুঝে দেখলেন, টক না মিষ্টি, না টক ঝাল, না টক মিষ্টি, কি তার স্বাদ। একটু জিভে দিলেন, স্বামীকে বললেন তুমি দেখো আল্লাহ এই গাছের ফল খেতে নিষেধ করেছে, ফলগুলা কত সুন্দর, ফেটে দেখলাম তো দেখো ভিতরগুলা কত দগদগে লাল, জিভেতে দিয়ে দেখো, আমি দিয়ে দেখলাম, খেতে তো হবে না, বারণ করা আছে। হযরত আদম বুঝতে পারলেন না, উনিও জিভে দিলেন, আর দেওয়ার পরে টেস্টটা বুঝে দেখলেন টক ঝাল মিষ্টি কি আছে, আঁচ করে নিলেন জিভাতে দিয়ে। আল্লাহ তাআলা সূরা আরাফের ভেতরে বলছেন এরা দুজনই যখন ফলের টেস্টটাকে গ্রহণ করলো, যেমনি গ্রহণ করলো, আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন তাদের উপরে আযাব নাজিল হলো যে এইরকম মুঠ হাত দিয়ে যদি মাপবেন, আদমের উচ্চতা হলো 60 গজ হাত, আর তার স্ত্রী হাওয়ার লম্বা উঁচাই হলো 60 গজ হাত। এত লম্বা চওড়া দুজন পূর্ণাঙ্গ মানুষ, এদের গায়ে ছিল 100-150 মিটার কাপড়। এত সব কাপড়, শাড়ি, সায়া, ব্লাউজ, ওড়নি, পায়জামা, পাঞ্জাবি, টুপি, সমস্ত কিছু নিমেষের ভেতরেই যারা 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 হয়ে 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 মাটিতে খসে পড়ে গেল। আর দুজনই প্রাপ্ত বয়স্ক, দুজন মানুষ, নর আর নারী, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া একটা বাচ্চার মতো উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে, 1 ইঞ্চি কাপড় নাই দুজনের গায়ে। এমন কেন হলো গো? কোরআন বলছে তফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাতে, এরা দুজন দেখলো আমরা বেআবরু হয়ে গেলাম, সাথে সাথে বড় বড় পাতাগুলো জান্নাতের গাছের পেড়ে নিয়ে একটাকে আর একটার সঙ্গে জোড় লাগিয়ে দিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের আবরুটাকে ঢাকলেন। ঠিক ওই রকমই আরো 2-4টা পাতাকে জোড় লাগিয়ে আমাদের মা হাওয়া তিনিও নিজের আবরুটাকে ঢাকলেন। পাতা দিয়ে আবরুকে কোন রকম করে ঢাকা গেল। আল্লাহ তাআলা কিছুক্ষণের ভেতরে এসেই দুজনকে সামনে জিজ্ঞেস করে বলছেন কি ব্যাপার আদম আর হাওয়া, তোমরা দুজন জঙ্গলি মানুষের মতো গাছের পাতা পরে দাঁড়িয়ে আছে কেন? আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারাতে, কি ব্যাপার কি ব্যাপার, আমি কি তোমাদেরকে গাছের গোড়ায় যেতে নিষেধ করিনি? জিজ্ঞাসা, আল্লাহ মিঠা সুরে জিজ্ঞাসা, আমি কি তোমাদেরকে গাছের তলায় আসতে নিষেধ করিনি? মানা করেছিলাম? এই বল, মানা করেছিলাম? এরা দুজন জবাব সওয়াল তর্ক বিতর্ক কিছুই করছে না, কিছুই করছে না। তাহলে প্রমাণটা কি হলো? আল্লাহ নিষেধ করেছিলেন, আল্লাহ নিষেধ নিষেধ, আমার উচিত হলো এটাকে মেনে নেওয়া। আদম আর হাওয়া দুজন স্বামী স্ত্রী আল্লাহর নিষেধটাকে মানতে পারেননি। যখনই একটা আল্লাহর নিষেধকে অগ্রাহ্য করলেন আদম আর হাওয়া, কি হয়ে গেল? এরা দুজন হয়ে গেল জালিম। জালিম হলো কি হলো না? এবার আদম আর হাওয়ার দুয়াটার দিকে তাকান তো, ওরা কি বলে দোয়া করছে। আমার মনে হয় এখানে আপনারা যতটি লোক আছেন, 2-4টা লোক যদি বাদ যায় তো যায় না, তো বাকি সবটি লোকেরই এই দোয়াটা তো মুখস্থ থাকার কথা। রব্বানা জালামনা, তারপরে আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কঠিন ফজিলতের দোয়া। একটা মানুষ এত বড় আল্লাহ রাব্বুল আলামিনের নজরে পাপী হলো, গুনাহগার হয়ে গেল, যে তার নির্দেশকে সামনে আসমানের উপরে জান্নাতের বাগানে এই ঘটনা ঘটিয়ে দিল। এত বড় অপরাধ করার পরে রাব্বুল আলামিন এই যে দুয়াটা শুনছে বারে বারে, দুজনের স্ত্রী আর স্বামী স্ত্রীর মুখ থেকে একই কথা, দুজনই কাঁদছে, চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে, আর কোনো কথা নেই, রব্বানা জালামনা রব্বানা জালামনা রব্বানা জালামনা। এর মানে কি? রব্বানা জালামনার বাংলা তর্জমা হলো এই যে আল্লাহ, আমরা দুজন নিজের নফসের উপরে জুলুম করেছি, আমরা জালিম। জালিমের তর্জমা হলো কি? আমরা অন্যায়কারী। কি জুলুম করেছো তোমরা? তোমার একটা নিষেধকে আমরা মানিনি, বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছিলাম, এটাই হলো আমাদের জুলুম করা। যার কারণে আমাদের গায়ে যে পোশাক ছিল সব নেমে গেছে, টাটকা টাটকা সাজা তুমি দিয়ে দিয়েছো। আল্লাহ, তুমি যদি মাফ না করো তাহলে আমরা দুজনই বরবাদ হয়ে যাব, দুজনই আমরা কিন্তু ছাই হয়ে যাব, ভস্ম হয়ে যাব। তাহলে জালিম কার নাম? আরো ব্যাখ্যা লাগবে। আমাদের বাপ যদি বলে যে তোমার নিষেধকে না মানার কারণে এত বড় শাস্তি, এটাই তো হলো জুলুম, আর আমি হলাম জালিম। আপনি এবার নিজের দিকে তাকান, আল্লাহর নিষেধ কতটি আছে? আমি একটা বললাম, আদমের কথা বললাম। এবার আপনার নিজের জমিনে, আপনার নিজের শরীয়তের দিকে তাকান। আজকে এখানে বসে বসে সম্বলপুর এলাকার লোক, কতটি আল্লাহর নিষেধ আছে আপনি আঙুলে গুনেন তো। আমি 2-4টা গুনাবো, গুনাচ্ছি। মেয়ে ছেলে পেলে বেপর্দা হয়ে বাজারে যাবে না, বাইরে যাবে না। মেয়ে ছেলে পেলে তোমাদের জিনাত, লাল লাল ঠোঁট, তোমাদের চোখের সুরমা, ফেয়ার অ্যান্ড লাভলি লাগানো চেহারা, এগুলো পরপুরুষে দেখতে পাবে না। ও মেয়ে ছেলে, তোমরা চুলে চুলে জোর লাগিয়ে চুলকে বড় করতে পাবে না। ও মেয়ে ছেলে, তোমরা তোমাদের চোখের উপরে যে এই ভুরুগুলো আছে, ভুরুগুলোকে কোনো বিউটি পার্লারে গিয়ে নুচে নুচে পাতলা করে সরু করে দিয়ে নিজের মনের মতো করে পাতলা করতে পারবে না। ও মেয়ে ছেলে, তোমরা তোমাদের গায়ে গোদানি লাগাতে পারবে না, গোদানি লাগাতে পারবে না। ও মেয়ে ছেলে, তোমরা তোমার জীবনে একদিন না একদিন বিয়ে শাদী হবে, তোমার নিজের মালিককে, তোমার নিজের বাপকে, তাকে রাজি না করে বিনা অনুমতিতে কোনো ছেলের সঙ্গে বিয়ে করতে যাও না। 8টা দিলাম, সবাইকে দিচ্ছে। এবার কি? চুরি করিও না, ডাকাতি করিও না, রাহাজানি করিও না, পরনিন্দা গীবাত করিও না, ব্যভিচার করিও না, সুদ খেও না, মদ খেও না, তুমি শিরকের গুনাহ করতে যাও না, মা বাবাকে কটু কথা বলিও না। এসব না বললাম। ওখানে 8টা, এখানে 8টা, 16টা না বললাম। 16টা নার ভিতর থেকে এবার আপনি বলুন, আদম যদি আল্লাহর একটা নিষেধকে না মেনে অপরাধী হয়, আর তাকে যদি মাসকে মাস কাঁদতে হয়, চোখের পানি ঝরিয়ে আল্লাহর কাছে তওবা কবুল করাতে হয়, তাহলে আপনি বলুন, আপনি জালেম না জালেম নন? নেশা কোরআন মাজিদ থেকে নিষেধ আছে, নেশা করা নিষেধ। একটা নেশা হলো মদ, এটা পান করতে গেলে 40 দিনের নামাজ কবুল হবে না। আর বাদ বাকি যেগুলো নেশা আছে এগুলো সবই হারাম, এগুলো সব হারাম, নেশা বর্গেই হারাম। আপনি নেশার ওয়াজ কতটি শুনেছেন? আপনার মতো জালেম দুনিয়াতে কে আছে? নেশার ওয়াজ শুনে শুনে চুল দাড়ি পেকে গেল, কবরে চলে যাবে কত ভাই। এখন পর্যন্ত দেখছি বুড়া মানুষ দাঁড়িয়ে আছে, চেহারা তেমনি এমনি করে খাইনি বলছে। তা আপনাকে হায়া শরম আছে? আপনি এই খানা খাচ্ছেন? একটা মানুষের চেহারাতে সুন্নতি দাড়ি আর বিড়ি ধরিয়ে এমনি করে করে টানছে। ওকে জিজ্ঞেস করছি যে এই যে আগুন খাচ্ছে, আগুন কাদের খানা? জান্নাতীদের খানা আগুন। একটা লোক বলেন তো এখানে যে হ্যাঁ জান্নাতীরা আগুন খেতে দিবে আল্লাহ তাআলা? আগুনটা হচ্ছে জাহান্নামীদের খানা। আর তোমার চেহারাতে এতটি সুন্নতি দাড়ি আছে, তুমি নামাজি হবে আর তুমি আল্লাহর কাছে জান্নাত চাইবে, তো তোমার দুনিয়াতে খানা জাহান্নামীদের খানা কেন? তোমাকে হায়া শরম লাগে না? তাহলে তুমি যদি জালেম না হও তো জালেম কার নাম আমাকে একটু লিখে দাও তো, আমার পড়াশোনা কম, আমি একটু বেশি করে শিখি। কত বাবজি 5 ওয়াক্তের নামাজি, অথচ মসজিদের ওযুখানাতে এসে পচা খয়নি খানিকে বের করে ফেলে দিয়ে তারপরে বিসমিল্লাহ বলে ওযু করছে। আল্লাহ তোমার উপরে রহম করে, তুমি কি বারের দিন ছাড়বা এই নেশাগুলোকে? এগুলো সব নিষেধ জিনিস, অথচ নিষেধকে আপনি নিষেধ বলে পাত্তা দেন না। তাহলে আপনি জালেম নন তো আর কে জালেম? ভাই আমার,
আপনি আর একটা কথা শুনুন তো, দেখি আপনার মগজটা খুলছে কি খুললে না। আর একটা আপনাকে ঘটনাতে নিয়ে যাচ্ছি। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইরাক দেশের একটা গ্রামের নাম হলো নাইনাওয়া, এই শহরটার নাম। এই শহরে 1,20,000 মানুষকে হিদায়াত দেওয়ার জন্য পাঠালেন আল্লাহ তাআলা, যে যাও এই লোকগুলোকে সোজা পথে আনো। 2 মাস 4 মাস 2 বছর 4 বছর হয়ে যাচ্ছে, মানুষকে সোজা করা যাচ্ছে না, সোজা করা যাচ্ছে না। জানের খেদে রাগ করে নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নাইনাওয়া গ্রামকে ছেড়ে দিয়ে বেরিয়ে পড়লেন, থাকবো না তোদের দেশে। চলে যাচ্ছিলেন তো সামনে রাস্তাতে পড়ে গেল নদী। নদীটার নাম হলো দাজলা নদী। দাজলা নদীতে তিনি নৌকাতে উঠলেন। খানিকটা দূর নৌকা চলার পরে নৌকা ডুবতে লাগলো। নৌকা ডুবতে লাগলো। মালিক তখন নাবিক বলছে যে ভাই, আমার প্যাসেঞ্জারদের ভেতরে কে এমন প্যাসেঞ্জার আছো যে নিজে কোনো না কোনো অপরাধ, কোনো না কোনো গুনাহ করে, অন্যায় করে তুমি আমার নৌকাতে চড়েছো, তুমি আল্লাহর রাস্তায় নেমে যাও, না হলে আমার বাকি যাত্রী ডুবে মরে যাবে। নবী ইউনূস বললেন যে আমার এটা ভুল হলে হতে পারে যে আমি আল্লাহ তাআলাকে না বলে বেরিয়েছি বাড়ি থেকে। ঝাঁপ দিয়ে দিলেন নদীতে। যেমনি নদীতে পড়ে যাওয়ার সাথে সাথে বড় মাছে গিলে নিল। আর গিলে নেওয়ার পরে ওকে আস্তে আস্তে বসতে নদীর তলায় গিয়ে বসে গেল। নদীর তলায় যখন মাছ বসে গেল, একটা জ্যান্ত মানুষকে খেয়ে একটু আঁচড় লাগেনি তার গায়ে, একটু আঁচড় লাগেনি তার গায়ে, কত বড় মাছ গিলেছিল তাকে। এবার ওইখানে বসে বসে ঝিনুকের আওয়াজ শুনতে পাচ্ছেন, শামুকের আওয়াজ শুনতে পাচ্ছেন, দরিয়ার জীবজন্তুগুলোর একটু করে কানে আওয়াজ আসে, কে কুটকুট করছে, কে মুটমুট করছে, কে কি আওয়াজ করছে। উনি মনে মনে বলছেন, এই আওয়াজগুলো যদি কেউ শোনার না আছে তো আওয়াজ করছে কেন? নিশ্চয় এদের আওয়াজ আসমানের মালিক পর্যন্ত যায়, তাহলে আমার আওয়াজ কেন যাবে না আসমানের মালিকের কাছে? উনি তখন বিদ্যা পেয়ে গেলেন, বুদ্ধি পেয়ে গেলেন। মাছের পেটে পড়ে পড়ে সমুদ্রের তলায় উনি আল্লাহকে ডাকতে শুরু করলেন। এমন একটা দুয়া, আপনি যত বড় মুসিবতে পড়ে থাকেন, যদি আপনার মওত লেখা না থাকে, তাহলে আপনি মুসিবত থেকে উদ্ধার পাবেন পাবেন পাবেন। এত ফজিলতের দোয়া এইটা। যে দোয়াটা কি বলেছিলেন তিনি, তাতেও দেখবেন একটা শব্দের প্রতি খেয়াল করবেন। উনি কি বলছেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা কার দোয়া? ইউনূস নবীর দোয়া। ওর দোয়ার শেষখানে নজর দেয়, উনি এ কথাটাই বলছেন, আল্লাহ তুমি পাক, তুমি ছাড়া কেউ নাই, তুমি পবিত্র, এবং আমি হলাম জালিম। আরে এটা নবী নিজেকে কারণ বলছেন, আমি হলাম জালিমদের অন্তর্ভুক্ত, আমি জুলুম করেছি। আল্লাহ, কি জুলুম করেছো তুমি? তো এই কথাটা তো পরিষ্কার আপনার সামনে বললাম। আল্লাহ তাআলা ওকে যেই জায়গাতে পাঠিয়েছিলেন সেখানেই থাকতে হতো। ওই জায়গাকে ছাড়তে গেলে আল্লাহর কাছ থেকে অনুমতি নিতে হতো। পরওয়ারদিগার, এখানকার লোক কথা শুনে না, আমি থাকবো না এখানে, আমি যাব কি যাব না, মালিককে না বলে, মালিককে না জানিয়ে, মালিকের নির্দেশকে অমান্য করে যে বেরিয়ে চলে যাচ্ছিলেন, এটাই হলো তার জুলুম করা। তার জন্য তিনি স্বীকার করে বলছেন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি হলাম একজন জালিম। আল্লাহ তুমি আমাকে মাফ দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। 3 দিন ধরে 3 24 72 ঘন্টা, 72 ঘন্টা মাছের পেটে পড়ে 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 যখন কাঁদতে লাগলেন, দোয়া করতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সুপারিশ শুনতে পেলেন। আল্লাহর ফেরেশতারা বলছেন, মালিক আল্লাহ, কোন এমন একটা লোক বিপদে পড়ে আছে, বারবার একই কথা বলছে, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, আল্লাহ তুমি তাকে মুক্তি দাও। রব্বুল আলামিন পরিষ্কার করে কোরআন মাজিদের ভিতরে বলছেন, ফালাউলা মিনাল মুসাব্বিহিন, তুমি যদি তাসবিহ বয়ান না করতে হে আমার নবী ইউনূস, আর তুমি যদি নিজেকে জালিম বলে প্রচার না করতে হে আমার নবী ইউনূস, তাহলে তোমাকে মাছের পেটেই রেখে দিতাম। লাবেসাহু ইলা বাতনিল হুতে ইলা ইয়াউমিদ্দিন, আমি তোমাকে মাছের পেটেই কিয়ামত পর্যন্ত রাখতাম। আর কিয়ামতের দিন যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁশি বাজাতো, তখন তুমি মাছের পেট থেকেই বেরিয়ে হাসরের ময়দানে আসতে। তাসবিহ তোমাকে বাঁচিয়ে দিয়েছে। আমি বলতে চাইছি কি, উনি একজন নবী হয়ে কেন নিজেকে বলছেন আমি জালিম? আল্লাহর আদেশকে অমান্য করে চলে যাওয়াটার নামই হচ্ছে জালিম। আজ আমার দেশের যতগুলো নারী যারাই আল্লাহর আইনকে মানে না, 60 বছর বয়সের মা, তার 3টা 4টা বেটি আর 4টা 5টা করে নাতনি আর পুতনি, সে যদি বিয়ে খেতে যাচ্ছে কোন বিয়ে বাড়িতে, তো মাথাতে কাপড় দেয় না, আর গলাতে সেদিন কি সাজগোজ,
তো 60-65 বছরের আদর্শী বুড়ি সে যদি সোনার গয়নাই বা পরে, তোকে ঢেকে রাখতে কি হয়? সোনার গয়নাটা তোমাকে দেখাতেই হবে। এই জন্য তোমার কান খোলা থাকবে, এই জন্য তোমার গলা খোলা থাকবে, এই জন্য তোমার মাথার চুল খোলা থাকবে। আর তুমি বলবো কি যে আমি হাজি সাহেবের বাড়িওয়ালি? তো তাহলে এই মেয়ে ছেলেটি জালেম নয় তো আর কে জালেম? আপনি জিজ্ঞেস করবেন আমার চলে যাওয়ার পরে, আবু বকরের বেটি হযরত আয়েশা, নবীজির স্ত্রী, উনার বাড়িতে এসেছে ভাতিজি ফুফুর বাড়ি বেড়াতে, তার নাম হাফসা। হাফসার মাথাতে পাতলা ওড়নি। মা আয়েশাকে কাছে ডাকলেন, ভাতিজি এদিকে আয়। ভাতিজি যখন কাছে এলো, ফুফুর জালাবাত হা, একবারে এমনি করে ঘাট থেকে জোরে টেনে হিঁচড়ে নামিয়ে দিলেন ওর ওড়নিটাকে ভাতিজির গা থেকে। সব কথা, আর ধরার পরে ফটফট করে ফেড়ে 2 টুকরা করে দিলেন। আর দিয়ে বাড়ির ভেতরে আলমারি থেকে আর একটা তাকে ওড়নি এনে দিলেন। আর দেওয়ার পরে মাথাতে চাপিয়ে দিয়ে বলছেন, তোমার মতো একটা সাবালিকে বেটি ছেলের এই ওড়নি গায়ে দিয়ে বাইরে যাওয়া চলবে না। এই ওড়নিটা গায়ে দিয়ে তোমাকে বাইরে যেতে হবে। ওটা ওড়নিতে কি ছিল? বলছে ওই ওড়নি দিয়ে তোমার ঘাড়, তোমার মাথার চুল, তোমার বডি, তোমার দেহ এত পাতলা ছিল যে সেটা দিয়ে দেখা যাচ্ছিল। এটা একজন সাবালিকা মেয়ের জন্য শোভনীয় নয়। আয়েশা নিজের ভাতিজির ওড়নিকে ছিঁড়ে ফেলে দিলেন। পাতলা ওড়নি কেন? আর আমার ভাতিজির গায়ে সমলে ওড়নি নাই, তাহলে আপনি ওর কি ছিঁড়বেন? আপনি বলুন তো। আল্লাহর আদেশ কেরা মানে? আল্লাহর নিষেধ কেরা মানে? আপনি যদি জালেম না হলেন, তার কে জালেম হবে? আল্লাহর কসম খেয়ে বলছি, কথাগুলোর প্রতি গুরুত্ব আরোপ করবেন। একটা মেয়ে ছেলে, তার নাম কোরআনে লেখা নেই, কিন্তু তফসিরে লেখা আছে তার নাম, এবং তার কাহিনী কিন্তু লেখা আছে সোনার অক্ষরে। আল্লাহর কোরআন মাজিদ যারাই পড়ে তারাই কিন্তু জানে সে মহিলার নাম যেটা তফসিরে এসেছে তার নাম হলো বিলকিস, রানী বিলকিস। নাম শুনেছেন রানী বিলকিস বলে? বিলকিসের রানী, বিলকিস রানী, এটা সাবা নগরীর একটা মহিলা। সেই মহিলার কথা কোরআন মাজিদে লেখা আছে। আপনি একটু খেয়াল করুন, 2 থেকে 3 মিনিটে। নবী সুলাইমানের বাড়ি হচ্ছে প্যালেস্টাইন। এখানে তিনি প্রতিদিন সকালবেলায় জীব জন্তুগুলোর সবারই হাজিরি টাজিরি নিতেন, খোঁজ খবরগুলো নিতেন। তো দেখছেন সকাল 10টার সময় হুদহুদ পাখিকে দেখতে পাওয়া যায় না। তখন তিনি জিজ্ঞেস করে বলছেন, কাক আছে, শালিক আছে, সাত ভাই আছে, ফিচ্চুক আছে, এই আছে ওই আছে, কিন্তু হুদহুদ পাখি গেল কোথায় রে? দেখতে কেন পাওয়া যায় না? রাগ করে তিনি বলছেন, আমি তাকে জবা করে দেব অথবা তাকে কঠিন আযাব দেব। আসতে দাও, হুদহুদ পাখি কোথায় গেছে? নাই কেন আমার মজলিসে হুদহুদ পাখি? বেলা 12টার সময়, 1টার সময় হুদহুদ পাখি বাড়ি ফিরে আসছে উঠতে 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 উঠতে। কানে খবর গেছে যে তোকে মারবে আজকে। তুই কোথায় ছিলি বেলা 10টার সময় অনুপস্থিত কেন? খবর পেয়ে আতঙ্কিত হয়ে নবী সুলাইমানের দরবারের কাছে একটা ডালের উপরে বসে, একটা শুকা বাঁশের উপরে বসে গেছে। নবী সুলাইমান কোনো কথা জিজ্ঞেস করার আগেই মুখ খুলে বলছে পাখিটা। এই কথাগুলো কোরআনে লেখা আছে। কি বলছে? আহাত্ত বিমা লাম তুহিত বিহি ওয়া জিতু মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। আমি আপনার কাছে এমন একটা খবর এনেছি যে খবর আপনি জানেন না। আমি এমন একটা দৃশ্য দেখে আসলাম যে দৃশ্য আপনি জীবনে দেখেননি। এমন একটা আজব জিনিস আমি দেখেছি, ওই আজব জিনিসটা আপনার নিজের জীবনে কখনো আপনি দেখেননি। যখন এই কথাটা বলা, নবী সুলাইমান মারা কথা ভুলে গেলেন, আযাব দেওয়া কথা ভুলে গেলেন। সাথে সাথে বলছেন, কি দেখেছিস রে বলতো? তখন ওই পাখি বলছে, আল্লাহর কসম, আমি গেলাম এমন একটা জায়গা উঠতে উঠতে, এখান থেকে সকালবেলায় উড়েছি, একেবারে ইয়ামান দেশের সাবা নগরী পর্যন্ত পৌঁছেছি। সেখানে গিয়ে দেখতে পেলাম কি, ওখানে একটা মেয়ে ছেলে সিংহাসনে বসে আছে। মেয়ে ছেলে সিংহাসনে বসে আছে, আর বেটা ছেলেগুলো তাকে কত মুহাব্বতের সাথে রানী বলে মেনে নিয়েছে। তাকে দেখছি এবং তার সম্প্রদায়কে দেখছি, ওরা সবাই মিলে এই সূর্যকে পূজা করছে। বেলা যখন হয়ে যাচ্ছে তখন সূর্যের সামনে মাথা নত করছে। এক আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা তারা করে না। পাখিকে খারাপ লেগে গেল। আল্লাহ থাকতে তোরা সূর্যের কেন পূজা করবি? আর মেয়ে ছেলেকে কেন তোরা সিংহাসনে বসিয়ে রেখেছিস? তোদের ভেতরে কি একটাও বেটা ছেলে নাই? খারাপ লাগলো কাকে? একটা জানোয়ারকে, একটা পাখিকে। খবর যেমনি শুনলেন নবী সুলাইমান, চিঠি দিয়ে পাঠালেন একটা। চিঠির জবাব এলো। শেষ পর্যন্ত নবী সুলাইমান ওকে নিজের সিংহাসনকে উড়িয়ে নিয়ে চলে গেলেন সাবা নগরী। আর সাবা নগরী গিয়ে আবার ওই রমণীর সিংহাসনকে সম্পূর্ণ উঠিয়ে নিয়ে চলে আসলেন প্যালেস্টাইনের মাটিতে। লম্বা চওড়া ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। সবকিছু যখন পরিষ্কার হয়ে গেল আয়নার মতো, কার সামনে? এই একটা রানী যে রাজ্যভারকে সামনে রেখেছিল, একটা প্রজার মালিক হয়ে, একটা দেশের মালিক হয়ে, সে রানী এখন নবী সুলাইমানের সামনে ব্যক্ত করছে কি বলে? রব্বে ইন্নী
জালামতু নাফসি ওয়া আসলামতু মা সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামিন। কি এ পরওয়ারদিগার, হে আসমানের মালিক, আমি রানী বিলকিস, আমাকে সবাই রানী বলে চিনে, আমি আমার নফসের উপরে জুলুম করেছি। খেয়াল করেন, মেয়েটা বলছে আমি আমার নফসের উপরে জুলুম করেছি। কি জুলুম করেছো তুমি? মেয়ে ছেলে হয়ে সিংহাসনে কেন বসতে গেলে? এক, কিসের জন্য তুমি আল্লাহকে ছেড়ে দিয়ে সূর্যকে পূজা করতে গেলে? দুই, এগুলো যিনি যখন তার নবী সুলাইমানের সঙ্গে আলোচনা করার পর স্পষ্ট হলো, তখন পরিষ্কার ভাষায় বলছে, আয় আল্লাহ, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আমি হলাম একজন জালিম। এই জন্য এখন আমি কি করছি? তোমার কাছে খাকসারি প্রকাশ করছি এবং নবী সুলাইমানের সাথে সাথে তোমার উপরে আমি ঈমান আনছি। আল্লাহ, আমার আগেকার জুলুমগুলোকে মুছে দাও এবং আমি যে ঈমান এনেছি, নবী সুলাইমানের সঙ্গে সঙ্গে মুসলমান হয়েছি, তুমি আমার আত্মসমর্পণকে কবুল করে নাও। কাকে বলে জুলুম? আল্লাহর আইনের উল্টো হতে গেলেই সেটা হচ্ছে জুলুম। আপনি যেভাবে যেটাই করবেন সেটাই। আর যদি আপনার দ্বারাই আল্লাহর আদেশ রক্ষিত হয়, আল্লাহর নিষেধ রক্ষিত হয়, তা আল্লাহর কাছে যেমন আপনি পিয়ারা, সারা জাহানের মানুষের কাছে আপনি পিয়ারা হয়ে যাবেন। একদম স্পষ্ট হাদিসে লেখা আছে, একটা মানুষ যখন তার আমলের দৌলতে আল্লাহর কাছে পবিত্র বলে প্রমাণিত হয়, তখন আল্লাহ তাআলা বলছেন আমি তোমাকে মোহাব্বত করি। আর আমি যখন কোনো মানুষকে মোহাব্বত করি, তখন জিবরিলকে ডেকে বলি, জিবরিল, তুমি ফেরেশতাদেরকে বলে দাও এই লোকটাকে যেন, এই একডালিয়া এই কি পাড়ার লোকটাকে যেন তোমরাও ভালোবাসো, সব ফেরেশতারা যেন ভালোবাসে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার ফেরেশতা জিবরিলকে বলি, যাও জমিনে গিয়ে বলে দাও গা যতগুলো মুমিন মুসলমান আছে তারা যেন এই লোকটাকে ভালোবাসে, এই লোকটাকে যেন ভালোবাসে। আমি ভালোবাসি, আমার ফেরেশতারা ভালোবাসে, আমার দুনিয়ার যতগুলো মুসলমান আছে সবাই যেন এই লোকটাকে ভালোবাসে। তারপর আবার সীমা ছাড়িয়ে যাচ্ছে। কোনখান থেকে সীমা ছাড়াচ্ছে? মানুষের ভালোবাসা তো বাদ, জীব জন্তু পর্যন্ত আপনাকে ভালোবাসবে। ওরে আল্লাহ, কি কথা বললাম! আপনার ঈমানের ভোল্টেজ যদি বাড়ে, মানুষ কি জীব জন্তু পর্যন্ত আপনাকে ভালোবাসবে। আর যদি আপনার চরিত্র খারাপ হয়, ওখান থেকে শুরু হবে সিস্টেমটা। আল্লাহ বলছেন আমি তোমাকে ঘেন্না করি। জিবরিলকে বলবেন একে ঘেন্না করো, যত ফেরেশতা আছে সবকে বলে দাও একে যেন ঘেন্না করে। আর ফেরেশতাদের ঘেন্নার পরে পরে জমিনের সমস্ত লোককে বলে দেওয়া হয় এই লোকটাকে তোমরা কেউ ভালো নজরে দেখবে না, একে ঘেন্না করবে। আর এই মানুষটার সীমানা যখন মানুষের সীমানা থেকে চলে যাবে, তখন জীব জন্তুর কুলেও গিয়ে তখন ওই লোকটার কোনো ইজ্জত থাকবে না, কোনো সম্মান থাকবে না, কেউ তাকে ভালোবাসবে না। কষ্ট হচ্ছে মানতে? আপনি এটা কথাকে হয়তো মানতে পাচ্ছেন না যে জীব জন্তু আবার কি করে একে ভালোবাসতে পারে। আল্লাহর কসমকে বলছি, আপনাকে খেয়াল করুন, রাসূলুল্লাহ হাদিসের ভেতরে বলেছেন, একটা মানুষ যদি মুআল্লিমুল খায়র অর্থাৎ ভালো কাজের জ্ঞানদাতা হয়, ভালো কাজকে সে যদি পছন্দ করে, মুআল্লিম মানে কি শিক্ষক হয় ভালো কাজের, ওর দ্বারাই ভালোই হয় মন্দ হয় না, সেই মানুষটা সম্পর্কে কি বলছে হাদিসে? ইজা মাতাল ফাজিরু ইয়াস্তারিহু মিনহুল ইয়াস্তারিহু মিনহুল আশজারু ওয়াদ দাব্বাতু ওয়াল হাজারু। একটা ফাসেক মানুষ যখন মরে যায়, একটা বেনামাজ যখন মরে যায়, তখন বেনামাজির মরণের খবরটা তার গলিতে যে পশুগুলো আছে তারা আগে জানতে পারে। ওই বেনামাজির মরণের খবরটা তার বাড়ির পেছন দিকে যে বড় বড় গাছগুলো আছে তারা জানতে পারে। এরা প্রথমে, একটা বেঈমান যখন মারা যায় তখন তারা আরাম পেয়ে যায়, তারা আনন্দিত হয়ে যায়, তার বাড়ির কুকুর আনন্দ করে, তার বাড়ির গরুগুলো আনন্দ করে, তার পাড়ার গরু ছাগল ভেড়া কুকুরগুলো আনন্দ করে। কি বলে আনন্দ করে? সবাই বলে যারে জানো জানো আমার মালিকটা ওই যে বেঈমান ছিল, নামাজ পড়তো না, আরে জানো জানো আমার মালিকটা যে মদখোর সুদখোর ছিল, যে জীবনে আল্লাহকে মানতো না, এই বেঈমানটা আজকে মারা গেছে। তো বেঈমান মারা গেছে বলে গাছগাছড়া খুশি হলো, হাদিস বলছে কথা। গাছগাছড়ার পরে জীবজন্তু খুশি হয়ে গেল, বলছে হাদিসের ভাষা। এলাকায় যতগুলো পাথরের টুকরা আছে, বড় বড় চাইগুলো আছে, এগুলো আনন্দ প্রকাশ করে যে এই জালিমটা মারা গেছে। তাহলে একটা মানুষ যদি কুলাঙ্গার হয়, যদি বদ্দিন হয়, যদি ফাসিক হয়, যদি বেনামাজ হয়, দুশ্চরিত্র হয়, তাহলে তার মরণে গরু বাছুর ছাগল ভেড়া গাছ গাছড়া সবাই খুশি হয়ে যায়, এরাও ঘেন্না করে। কি বুঝলেন? আবার তিরমিজি শরীফে হাদিস আসছে কি, ওয়াইন্নাল্লাহা
ওয়া মালাইকাতাহু ওয়া আহলুস সামাওয়াতি ওয়াল আরজি হাত্তা নামলাতা লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিল খাইরে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে এবং যতগুলো ফেরেশতা আছে তারা এবং আল্লাহর ফেরেশতাদের পরে আসমানের উপরে যতগুলো আছে মাখলুকাত তারা, জমিনের উপরে যত মাখলুকাত আছে তারা, তারপরে নবীজি বলছেন হাত্তান নামলাতা, এমন পর্যন্ত কি দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি পিপিলিকা আছে তারা, সবাই 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 করে কি, যারা ভালো কাজ করে এবং ভালো কাজ সম্বন্ধে মানুষকে বলে বেড়ায় তাদের জন্য সব সময় তারা মাগফিরাতের দোয়া করে। আল্লাহ, কি বুঝলেন? আপনার ভালোবাসাটা শুধু কি মানুষের সীমানা পর্যন্ত আছে? সীমানা পর্যন্ত নেই, আর এই সীমানাটা ছাড়িয়ে চলে যাচ্ছে অনেক দূর পর্যন্ত। আর আমি বসে আছি কোন জায়গাতে? আল্লাহু আকবার। এগুলো কথা বলতে গেলে মানুষরা বলবে যে মুলি সাহেবেরা ওয়াজ করার জন্য, রাত কাটাবার জন্য কোথা কোথা থেকে জড়ো টড়ো করে বানিয়ে টানিয়ে নেই, কতখানি সত্য আর কতখানি মিথ্যা আল্লাহ তুমি ভালো জানো। আরে বাবা, যদি হাদিসের বরাত বলি আর তারপরে আপনাকে শুনাই, তারপরেও যদি আপনি রহস্য মনে করেন, তাহলে তো আমার কাছে কোনো ওষুধ নেই। আপনি অগ্রাহ্য করবেন কেন? কথা এই কয়টা কথাকে মনে রাখতে পারবেন কি? একটা মানুষ একটা মাছির কারণে জাহান্নাম চলে গেছে। মাছি। আবার আর একটা মানুষ, একটা সামান্য এই এতটুকুনি প্রাণী মাছিটার জন্য জান্নাতে চলে গেছে। দুটো হলো। আবার শুনুন, একটা লোক একটা কুকুরকে মুজা খুলে পানি পাটকুমা থেকে উঠিয়ে পান করিয়ে জান্নাতে চলে গেছে। একটা মেয়ে ছেলে একটা বাড়ির ছোট্ট বিড়ালের বাচ্চাকে বেঁধে রেখে মেরে ফেলেছিল, তার কারণে জাহান্নামে চলে গেছে। একটা সাহাবী একখানা চাদরকে এমনি করে লুকিয়ে নিয়েছিল বগলের তলায়, ভাগ হয়নি তার আগেই, চাদরখানার কারণে ওকে জাহান্নামের আগুনে চলে যেতে হয়েছে। একটা সাহাবী চপ্পলের ফিতা দুখানা বাইতুল মালে জমা করেনি, লুকিয়ে রেখে দিয়েছিল এমনি করে। সেই চপ্পল দুখানা পরে আবার রসুলকে এসে জমা দিচ্ছিল যে আল্লাহ রসুল, আমি রেখে নিয়েছিলাম, আমি ভাগ হওয়ার আগেই আপনি এটাকে জমা করে নিন। রসুল্লাহ বলছেন সেরা কাইনে মিনান নার, জাহান্নামের এই ফিতা নিয়ে কিয়ামতের দিন হাজির হতে হবে, আমার কাছে জমা দিতে আসিও না। কি ভাবছেন? একটা চাদরের কারণে জাহান্নামে যায় যদি এক সাহাবী, একটা চপ্পলের ফিতার জন্য যদি যায় একটা মানুষ জাহান্নামে, হ্যাঁ? আর আপনি কত কত পাহাড়কে উল্টিয়ে ফেলে দিচ্ছেন, আর এতগুলো কথা আপনার সামনে বলা যাচ্ছে, তখন আপনি বলছেন এগুলা তোমরা কোথায় কথা পাও? এখন মানুষের মানসিকতা খারাপ হয়ে গেছে। হাদিস কোরআনের যারা ওয়াজ করবে সে সমস্ত মানুষের ওয়াজ আপনাদেরকে ভালো লাগে না। আপনি তখন ডাকছেন কাকে? যে 1.5 ঘন্টার সময়ের ভেতরে যে 40 মিনিট খালি গাজাল গেহে দিবে তাকে, ওটাতেই মজলিস মাতছে আপনাদের। আর মানুষের রুচি কত পাল্টালো। সঠিক কোরআন হাদিসের বক্তব্য দানকারীদেরকে কোন মানুষের আজকালকার যুগে পছন্দ করে না। হ্যাঁ, ওকে ডাক না, হ্যাঁ ওই ওকে লিয়াই না, হ্যাঁ একে কেন তোরা আনিস না, হ্যাঁ। এটা হলো আমাদের রুচি। আপনি নিজের ইমানের যদি মূল্যায়ন করতে চান তাহলে সেটাকে আপনাকে করতে হবে। জানোয়ার তো বাঘ, একই জানোয়ার বাঘ, ও যদি আপনাকে পায় তো গলা মুছড়াবে, আমারও যদি পায় তো গলা মুছড়াবে। অথচ আপনি দেখেন তো, মানুষ গুণে দেখুন তো, মানুষের দিকে তাকান। একটা সাহাবীর নাম সাফিনা, নৌকার সফর করছিল, নৌকাটা গেল ঝড়ে ভেঙে ডুবে। একটা তক্তা ধরে সাঁতার দিতে দিতে একটা জঙ্গলে গিয়ে উঠলো। আর জঙ্গলে যদি উঠলো তো আল্লাহ রে, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। একটা বাঘের সাথে দেখা, আর যেমনি বাঘ সামনে পেয়েছে একটা মানুষকে, ও তখন তো মনে করছে যে আমি তো আহার পেয়ে গেছি, ওর ঘাড় মটকাবে। বুঝে নিয়েছে এই লোকটা, তার নাম হলো সাফিনা। ও তখন মোহাব্বতের সাথে নরম সুরে বাঘটার দিকে আঙুল তুলে বলছে, আনা মাওলা তো রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম আল্লাহর নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। আমি নবীজিকে পানি লোটাতে করে আগিয়ে দিই, আমি নবীজিকে ওযু করার জন্য পানি এনে দিই, আমি নবীজির জুতাকে সোজা করে দিই,
আমি রাসূলুল্লাহর খিদমত করি দিনের বেলায়, আমি রাসূলুল্লাহর খিদমত করি রাতের বেলায়। অতএব আমি রাসূলের গোলাম বলছি, তুমি আমাকে কষ্ট দিও না। আপনি বলেন, বাঘ কোনোদিন এগুলা কাহানি শুনে? তুমি কার রাখাল, কার গোলাম, কার কি, এসব কি কথা? অথচ সহিহ হাদিস বলছে এই কথাটা যেমনি আমি বললাম, সাথে সাথে বাঘ এসে কি করতে লাগলো, বাস বেশো বি, আমার কাছে এসে গাটাকে ঘষা দিতে লাগলো, গাটাকে বারে বারে হিলাতে লাগলো, নড়াতে লাগলো, দিয়ে আমাকে ঠেলে ঠেলে ওই জায়গা থেকে অন্যদিকে যেতে বলতে ইশারা করতে লাগলো। তার তো মুখ নাই। আর যেমনি যেমনি আমাকে ঠেলে তেমনি তেমনি আমি আগিয়ে যাই। আমি জঙ্গলে কোনো রাস্তা চিনি না, বাঘটা আমাকে এরকম করে ঠেলতে 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 আমাকে ইশারা করে নিয়ে যেতে যেতে যে তারাকানি আলা তারিকে, যখন মেন রাস্তাতে চলে আসলাম তখন বাঘটা ইউহাম হেমো ইশারা করে করে বলছে, হুম হুম করে একটা আওয়াজ করে বলছে, ওরে মানুষের বাচ্চা, তোকে তো আল্লাহ তাআলা আক্কেল দিয়েছে, তুই নিজের আক্কেল দিয়ে রাস্তাটাকে চিনে নে, এখান থেকে আমার আগে যাওয়ার দরকার করে না। আমি ফিরে গেলাম জঙ্গলের জানোয়ার, তুমি চলে যাও রাস্তা ধরে, নিশ্চয়ই তুমি তোমার মঞ্জিলে পৌঁছে যেতে পারবে। আমি ও রাস্তা ধরে হাঁটতে লাগলাম, হাঁটতে 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 আমি আমার মিলিটারিদের সঙ্গে দেখা পেলাম, সেই জায়গায় আমি তাদের সঙ্গে মিলিত হলাম, আমি বাঘের মুখ থেকে বেঁচে গেলাম। এটা তো বাঘ। এর ইজ্জত কেন করছে? ইজ্জত করছে মানে কি, লোকটা আল্লাহর ইজ্জত করেছে বলে ইজ্জত হচ্ছে। আর যদি তুমি আল্লাহর সম্মান না করো তো তোমাকে সারা দুনিয়ার মাখলুকাত কেউ তোমাকে পছন্দ করবে না। আর জ্বলন্ত উদাহরণ আবুল আহাবের বেটা উতাইবা। আবুল আহাবের বেটা উতাইবা রাসূলুল্লাহর বেটিকে তালাক দিয়েছিল। একই দিনে দুই ভাইয়ে দুটা স্ত্রীকে নবীর বেটিকে তালাক দিয়েছিল। আর এ উতাইবা শয়তান কি করেছিল, নবীজির বেটিকে তো তালাক দিলই, রাসূলুল্লাহর সামনে এমনি করে জোর করে থুতু চালিয়ে দিয়েছিল। আর দেওয়ার পরে বলেছিল, তোর বেটিকে রাখবো না, তুই নিয়ে চলে যা। তোর মতন লোক আমার বাপের নামে কোরআনের আয়াত নাজিল হয়েছে কি, তাব্বাত ইয়াদা আবি লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব। তোর এত বড় গলা যে তুই আমার বাপের নাম দিয়ে কোরআন নাজিল করালি আসমান থেকে, যে কোরআনে আমার বাপের নাম লেখা আছে কি বলে, যে আবুল লাহাবের হাত মাটিতে মিশে যাক। থুতু চালিয়ে দিল। রাসূলুল্লাহর মনে দুঃখ হলো, তুই আমার জামাই, তোর কাছে আমার বেটি আছে, আর আমি তোর শ্বশুর, শ্বশুর মানে বাপতুল্লাহ। আর সেই মানুষটাকে তুই এমনি এমনি করা কথা বলে দিতি, সেটা অন্য কথা ছিল, তুই একবারে আমার মুখের উপরে থুতু নিক্ষেপ করে দিলি। রাসূল তো একটা মানুষ, রাগ তো হলো, সাথে সাথে তিনি বদদুয়া করে দিলেন। কি বললেন? আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবান মিন কিলাবিকা। এই পরওয়ারদিগার, এই যে ছেলেটা আমার সামনে বদতমিজি করেছে, এটা তো একটা নোংরা ছেলে, এটা তো জানোয়ার, এটা পশুর চাইতে খারাপ। এই ছেলেটার উপরে আল্লাহ তুমি একটা কুকুরকে কিংবা একটা বিড়ালকে কিংবা কোন একটা জঙ্গলি জানোয়ারকে নিযুক্ত করে দিও, কেন যে সেই ছেলেটার উপরে ওই জঙ্গলি জানোয়ারটা এমন করে আক্রমণ করবেই, করে তার পরিণামটাকে অত্যন্ত ভয়ানক বানিয়ে দেবে। মরণ যদি হয় তো একটা জানোয়ারের হাতে হয়, কেন যে এই হলে একটা কুত্তা, কুত্তার জন্য আল্লাহ তুমি একটা কুত্তাকে নিযুক্ত করে দিও। তাহলে এত বড় বদদুয়া যখন লেগে গেল, তো ছেলে তো জোয়ান, ডন্ট কেয়ার, এগুলা কথা তো কি হয়, এর কিছুই হবে না। কিছু হবে না তো ঠিক আছে, হবে না তো হবে না। বাপকে যে বলছে, বাজান তালাক তো দিয়েছি দিয়েছি, তার মুখে থুতু ছিটিয়ে দিয়েছি, ঘাড় বিষ মিটিয়ে নিয়েছি, তুমি মনটাকে হেলকা করো। সাবাস বেটা। কি কহিলে তোর শ্বশুর শুনে টুনে? বলছে কি কইবে, রাত থামতে না পারে তখন কইছে, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবুন মিন কিলাবিকা। এই যে কথা বলেছে, আবুল আহাব কপালে হাত দিয়ে কয়েছে, সর্বনাশ, হায় হায় হায়, কি করলে রে, এত বড় কথা বলে দিয়েছে তোকে। হ্যাঁ, তো তুমি ফের সর্বনাশ সর্বনাশ কেন করছো? তা আবুল আহাব নিজে বলছে, হাদিসে লেখা আছে, ইন্নী আশাদ্দু আলাইকা খায়ফান মিন দুআইন নাবিয়্যে। ওই লোকটা যে নবী আমরা মানি না, কিন্তু সারা দুনিয়ার মানুষেরা মানতে শুরু করেছে, ওর মুখ থেকে যে দুয়াটা বেরিয়েছে, ওরে বেটা এই দুয়াগুলোকে রব্বুল আলামিন ফেলে দেন না। সুতরাং আমার জানে ভয় হচ্ছে তোকে বলে, কখন যে কোন দিন যে কোন সময়ে নবীজির দুয়া তোকে লেগে যাবে আমি ভাবতেই পারছি না, এবং তোর সম্বন্ধে আমি নিরাপদ হতে পারছি না।
বাপ কাফের, বেটাও কাফের, তবুও বেটা বলছে লেগে যেতে পারে তোকে দোয়া। সিরিয়া ব্যবসাতে বেরিয়ে যাচ্ছিল 15 জনের কাফেলা। যখন বেরিয়ে যাচ্ছে তখন আবু লাহাব নেতৃত্ব দিয়ে বলছে ওদেরকে, বাবা তোমরা তো 15 জন লোক ব্যবসাতে বেরিয়ে গেছো, তো যাক আমার ছেলেটাকে দেখে থাকিও। হ্যাঁ হ্যাঁ, আপনি আমাদের গুরু, আপনি আমাদের নেতা, আপনার ছেলের অসম্মানী করি, ওটাকে আমরা সম্মানের সাথে নিয়ে চলবো। তারপর ওসিয়ত, আমার ছেলেকে রাতের বেলায় যখন তোমরা ঘুমাবে, ওর বিছানাটা যেন এক সাইডে না হয়, ওর বিছানাটা সবসময় তোমাদের যেন মাঝখানে হয়। আমার ছেলেকে নিরালাতে নির্জনে কিংবা এক সাইডে হরগিজ ঘুমাতে দেবে না। কারণটা কি? বলছে আমি জানি, তোমরাকে যা বলছি তোমরা তাই করবে। ঠিক এইরকম করে তাকে ঘিরে 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 রেখে 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 সিরিয়া এখনো প্রবেশ করেনি, তার আগেই কোনো এক জায়গায় রাতের বেলায় আরাম করতে লাগলো। এই 14-15 জন লোক ঘুমিয়েছে মাঝখানে কে? আবু লাহাবের বেটা। চারিদিকে মাথা গোল করে করে ঘুমিয়ে আছে কারা? তো সঙ্গী সাথীরা। রাতের বেলায় আল্লাহর হুকুমে একটা নেকড়ে বাঘ এলো, আসার পরে একটা মানুষকে নাক দিয়ে শুকে শুকে দেখছে, দেখার পরে নাকটাকে সরিয়ে নিয়ে বলছে হুম হুম, এটা নয়। আর একটাকে শুকে দেখছে, দেখার পরে কি যে ভাবছো না ভাবছো, বলছে না না না, এটা নয় এটা নয়। এই করে একজন, দুইজন, তিনজন, চারজনকে নাক দিয়ে শুকে 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 দেখার পর লাফ মেরে দিয়ে মাঝখানে চলে গেল। আর মাঝখানে যাওয়ার পরে যখন ওই লোকটাকে শুকে দেখছে, তো মুখটাকে হিলিয়ে বলছে হ্যাঁ এটাই, এরই খোঁজ আমি করছিলাম। যেমনই মিলে গেল তার আন্দাজের সঙ্গে, সাথে সাথে রাত্রিবেলায় নির্জন মানুষের নেই ওখানে, সব মানুষগুলো ঘুমিয়ে আছে। আর তার মাঝখানে তার গলাটাকে মটকিয়ে দিল, কামড়িয়ে জখম করে দিল, জানটাকে বের করে দিল। হাই আল্লাহ, জান গেল। এই বাপরে, আর মারে করে চাচাতেই থাকলো। গলাটাকে চিড়ে দিয়ে জঙ্গলের বাঘ চলে গেল। ধরো আর ধরো আর ল্যাপটাও আর ব্যান্ডেজ করো, এ করতেই রইল। 10 মিনিটের মাথায় আবু লাহাবের বেটা কোথায়বা বাঘের কামড়ে ওই জঙ্গলে কুকুরের মতো মরে গেল। রসুল্লাহ বলেছিলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি কালবুন মিন কিলাবিকা, আই আল্লাহ তোমার কুকুরগুলোর মধ্যেকার কোন একটা কুকুরকে এই কুকুরের উপরে নিযুক্ত করে দিও। আপনি চিন্তা করেন তো, একটা বাঘ একটা মানুষকে রাস্তা দেখিয়ে দেয়, কিসের জন্য রাস্তা দেখিয়ে দিয়েছিল? চরিত্র, চরিত্রটা ছিল তার ইমানদার চরিত্র। আর একটা বনেরই জানোয়ার বাঘ, এই লোকটা এসে, এই বাঘটা এসে মানুষটার গলাকে মটকে জীবনের মতো মেরে সাঙ্গ করে দিল। কেন করে দিল? এর ব্যবহারটা ছিল জানোয়ারের ব্যবহার। তাহলে আপনি চিন্তা করেন, একটা মানুষ যদি নেককার হয় তাহলে দুনিয়ার মানুষ তো ভালোবাসবেই বাসবে, জীবজন্তুরা পর্যন্ত ভালোবাসে। আর একটা মানুষ যদি বেঈমান শয়তান হয় তাহলে আল্লাহর মাখলুকাতের ভেতরে কেউ তাকে পছন্দ করে না। আপনি গোড়াতে যেটা কথা শুনেছিলেন, তো শুনে মনে মনে ভাবছিলেন যে ছাড় পেয়ে গেলাম। কমান শাহ আফাল ইউমেন কমান শাহ আফাল ইয়াকফুর, যার মনে হবে ইমানদার হয়ে থাকবে আর যার মনে হবে ও কুফরি করে বেড়াবে। কিন্তু এই কথাটা আল্লাহ তাআলা এমনি এমনি বলেননি। আল্লাহ তাআলা বলেছেন দেখো, তোমাকে আমি আগুনের জন্য জাহান্নামের জন্য তৈরি করিনি। আমি তোমাকে ইমানদার করে জন্ম দিয়েছি তোমার মা বাবার কোখে, তোমাকে তোমার আখেরাতকে ভালো করব বলে। এর পরেও যদি তুমি নিজেকে আখেরাতের কল্যাণকামী মানুষ হিসাবে গঠিত করতে না পারো, তার জন্য আমি রাগ করে বলছি, তোমার যদি ইচ্ছা না চাহে তো যাও, তুমি শিয়াল কুকুর হয়ে মরো, তো আমার কি আছে। কিন্তু অ্যাকচুয়ালি আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের জন্য তৈরি করিনি। এ কথাটা তোমরা মাথাতে রাখো। কথা শেষ করি, একটা কথা বলি, একটা কথা বলে দিই, দিয়ে আপনাদেরকে ছাড়া বেরো, ছুটি দিয়ে দিব, বাড়ি চলে যাবেন আপনারা সবাই। আওতাসের যুদ্ধের দিন, আওতাসের যুদ্ধের দিন অনেক লোক আর অনেক বন্দী, অনেক কয়েদি মিলিটারিদের মাঝখানে সব ঘেরা আছে। ঠিক ওই জায়গাতে হাজার হাজার লোকের ভিড়ে একটা মেয়ে ছেলে বয়স্কা হঠাৎ করে এসে বলছে আমার বাচ্চাটা হারিয়ে গেল। এখানে এসে বলছে আমার বাচ্চাটা দেখোনি? বলছে না দেখিনি। ওখানে এসে একবার বলছে থাকো, এত বড় একটা ছেলেকে দেখোনি? বলছে না দেখিনি। ওখানে যে বলছে, যেখানে সেখানে পেরেশান পেরেশান হয়ে হন্তদন্ত হয়ে বাচ্চাকে খুঁজে বেড়াচ্ছে। খুঁজতে 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 হঠাৎ এক কোণা থেকে বাচ্চাটাকে পেয়ে নিয়েছে। যেমন পেয়ে নেওয়া, হাদিস বলছে লাজামাতহা, মেয়ে ছেলেটি বাচ্চাটাকে মনে করে জড়িয়ে ধরে নিল, কাব্বালাহা, এবং মেয়ে ছেলেটি বাচ্চাটাকে এই গালে আর ওই গালে, মুখে আর চোখে আর কপালে চুমা খেতে লাগলো। তারপরে মেয়ে ছেলেটি মন ভরে নিজের ওই বাচ্চাটাকে দুধ পান করালো। দুধ পান করার পর বাচ্চা যখন শান্ত হলো, মায়ের মন যখন ঠান্ডা হলো, তখন শান্ত যখন হয়ে গেছে মা আর বাচ্চা, তখন রাসূলুল্লাহ সাহাবীদেরকে দেখে বলছেন ও সাহাবীরা,
এই মেয়ে ছেলেটিকে দেখলে তোমরা কি করলে আজকে? দেখলে তোমরা 10 মিনিট আগে কি করছিল? পেরেশান পেরেশান হয়ে ময়দানে ময়দানে ঘুরে বেড়াচ্ছিল। আমার ছেলে পেয়েছো কি, আমার ছেলে দেখেছো কি? কত পেরেশান ছিল মা, কত পেরেশান ছিল মা। শেষের বেলায় বাচ্চাটাকে পেলো, পাওয়ার পরে দুধ পান করালো। এখন বাচ্চা আর মা দুজন কত খুশিতে আছে দেখো তো। এবার জিজ্ঞাসা করে নবীজি বলছেন, আহাজিহিল মারাতু তারে হাতুন ওয়ালাদাহা ফিন্নারে। তোমরাকে জিজ্ঞেস করছি একটা কথা, এই মেয়ে ছেলেটি তার বাচ্চাটাকে কতটা ভালোবাসে তার আন্দাজ তোমরা পেয়েছো। এইবার বলো তো, এই মেয়ে ছেলেটিকে যদি বলা যায়, ও মা, এই দেখো এই কিনারায় বাগানের মরা মরা ডালগুলো সব জ্বলছে, দাও দাও করে আগুন, ওই আগুনের ভেতরে তোমার বাচ্চাটাকে এমনি করে ফেলে দাও, বাচ্চাটা পুড়ে যাবে, ছাই হয়ে যাবে, তোমার ঝামেলা শেষ হয়ে যাবে। যদি বলা যায় এই মেয়ে ছেলেটাকে, তোমার বাচ্চাটাকে আগুনে ফেলে দাও আমাদের সামনে, আমরা বলছি একে আগুনে নিক্ষেপ করে দাও, তো যদি এই কথাটা বলা যায়, তাহলে মেয়ে ছেলেটাকে নিজের বাচ্চাটাকে আগুনে ফেলতে পারবে? তোমরা বলো তো আমার সাথীরা, বলো তো তোমরা আমার সাহাবীরা, পারবে কি মেয়ে ছেলেটা নিজের কলেজার টুকরাকে আগুনে ফেলতে? বাবা, সব সাহাবীরা বলছে এটা কি সম্ভব? যার উপরে এত মায়া, এত মমতা, যাকে পাইনি বলে পেরেশান ঘুরে বেড়াচ্ছিল, কলেজা যেন ছিঁড়ে যাচ্ছে, আর তাকে আবার পেয়েছে তো কত গলায় লাগালো, চুমা খেলো, দুধ পান করালো।